তাদের কখনো ক্ষমা করা উচিত না, যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে মন ভাঙার ব্যথা কত। পৃথিবীকে চিনতে চান? তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন, কুকুরটাও পিছু নেবে না। মানুষ তো অনেক দূরের কথা। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যায়, অপেক্ষা শুধু সময়ের। ভালোবাসা এবং সম্মান, এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। লাইফে অনেকেই আসবে, অনেকেই যাবে। কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না। দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকেই ভালো মনে হয় না। বাবা এমন একটা দায়িত্বের নাম, যিনি নিজের সর্বস্বটা দিয়ে আমাদের ভালো রাখেন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে, তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল। যার যোগ্য তুমি ছিলে না, তাকে সঙ্গে রেখো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না, মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, অভাব মিটে গেলে
কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দ্রুত বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ, যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। কি অদ্ভুত, তাই না? এত ভালোবেসেও তোমাকে আমি পাবো না, অথচ কেউ একজন সাধনা ছাড়াই তোমাকে পেয়ে যাবে। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না। তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়ে বেশি মূর্খ। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভিতর থেকেই পাথর হয়ে যায়। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো? ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, কেউ বা কাঁদে। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি। টাকা খুব ছোট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়। ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবন চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।